বন্ধুরা, মদনদাকে মনে আছে তো? মদনদার নামটা শুনলেই পাড়ার লোকেরা আগে হাসে, তারপর কথা বলে। কারণ মদনদার একটাই নেশা, বাংলা। আর বাংলা খেয়ে ওনার মাতলামি। রিসেন্টলি দেখা যাচ্ছে পেটে বাংলা পড়লে মদনদা মনে রাখা জিনিসও ভুলে যায়। এরকমই একদিন রবিবার সকালবেলা, ঘড়িতে তখন 8:10 বাজে, মদনদার স্ত্রী চা বানিয়ে দিয়েছেন। কিন্তু সকালবেলাতেই মদনদার নেশাটা চেপে ধরেছে। তাই কোনো কথা না বলে চুপচাপ চায়ের কাপে বাংলা পাঞ্চ মেরে চাটা খাচ্ছেন। বারান্দায় দাঁড়িয়ে আছেন, ভাবখানে এমন উনি যেন চা চা খাচ্ছেন। পাশে ওনার স্ত্রী বসে বসে বাজারে লিস্ট বানাচ্ছেন। মদনদা কোনোদিন বাজার করেন না, এইসব কাজ স্ত্রী করেন। কিন্তু আজ স্ত্রী বললেন, আজ বাজার তুমি করবে। মদনদা তখন মোটামুটি নিজের জগতে আছেন, তো পেটে পড়েছে, তো যথারীতি আত্মবিশ্বাস এবারে চূড়ান্ত পর্যায়ে। তো আত্মবিশ্বাসে তো বললেন, আমি বাজার, ওকে ডান। তো এদিকে স্ত্রী বলছেন যে লিখে নাও এগুলো, যা যা লিস্ট লাগবে এগুলো: আলু 1 কেজি, পেঁয়াজ 500 গ্রাম, ডিম 12টা, কাঁচা লঙ্কা 100 গ্রাম, আর আদা 250 গ্রাম। মদনদা বলছে, ওসব লিস্ট ফিস্ট বানাতে হবে না, সব মুখস্থ আছে আমার। তখন স্ত্রী বলল, ঠিক আছে। তখন মদনদা বেরোচ্ছে, তখন বলছে, পারলে একটু কচুও নিয়ে এসো। তো মদনদা অমায়িক একটা হাসি হেসে বাইকটা স্টার্ট করলেন। বাইক চালাতে চালাতে মদনদা মন্ত্র পড়ার মতো আওড়াতে লাগলেন: আলু 1, পেঁয়াজ 5, ডিম 12, লঙ্কা 10, আদা 25। কিন্তু হঠাৎ মনে হলো কিছু একটা যেন ছাড়া পড়ছে। ইতিমধ্যে নেশা বেশ চেপে ধরেছে। এবার জোরে জোরে বলে মনে করানোর চেষ্টা করলেন: আলু, পেঁয়াজ, ডিম, লঙ্কা, আদা। কিন্তু কচুরটা ততক্ষণে মাথা থেকে আউট হয়ে গেছে। আলু, পেঁয়াজ, ডিম, লঙ্কা, আদা, এতেই মাথাটা কেমন যেন ঘেটে যাচ্ছে। তাও তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দ্বিতীয় হুগলি সেতুর উপরে উনি মোটামুটি চিৎকার করতে করতে আলু, পেঁয়াজ, ডিম, লঙ্কা এসব করতে করতে যাচ্ছেন। হঠাৎ পাশের স্কুটি থেকে একটা যুবক বলল, ও কাকা, এক্সাম দিচ্ছেন নাকি? মদনদা গম্ভীর মুখে বললেন, না বাবা, বাজার যাচ্ছি। তো যাই হোক, বাজারের পথে হঠাৎ ভোলা কাকুর সঙ্গে তার দেখা। তো ভোলা কাকু বলছেন, আরে মদন, এত জোরে জোরে কি বলতে বলতে যাচ্ছিস? মদনদা বলছে, আরে বাজারের লিস্ট। ভোলা কাকু বললো, ও, আমি ভাবলাম তুই বোধহয় কোনো টোটকা মন্ত্র পড়ছিস। এবার ভোলা কাকু ব্যাপারটা বুঝেছে। তো ভোলা কাকুও খুব চালাক চতুর লোক। তো একটু মজা নেওয়ার জন্য, মদনদাকে কনফিউজ করার জন্য বলে দিলেন কানের কাছে, ডিম 1 কেজি, আলু 12টা, পেঁয়াজ 100টা, লঙ্কা 500 গ্রাম, মনে রাখ। এই শুনে মদনদার মাথা ততক্ষণে হ্যাং হতে শুরু করেছে। লোডিং, বাফারিং, রিস্টার্টিং, উইন্ডোজ এক্সপির মতো এসব করে যখন চালু হলো ততক্ষণে সব ঘেটে খাওয়া। বাজারে ঢুকলেন। দোকানদার বললেন, দাদা কি দেব? মদনদা বললেন, আমাকে দিন আলু 12টা। দোকানদার অবাক, 12টা আলু? আলু দিয়ে কী করবেন দাদা, মালা বানাবেন? মদনদা ততক্ষণে পরের ফর্দ বলেছেন, পেঁয়াজ দিন 250টা। এবার দোকানদার ঘাবড়ে গেল, ঠিকঠাক শুনছি তো, 250টা রান্না করবেন?
পেছন থেকে এক মহিলা হাসতে হাসতে বলল, বাবা তুমি লিস্টটা দোকানদারকে দিয়ে দাও আর মাথাটাকে তুমি রেস্ট দাও। মদনদা বলল, লিস্টটাও তো আনা হলো না। দোকানদার ততক্ষণে বিস্ময় কাটেনি, বড় বড় চোখ করে তাকিয়েছেন। ততক্ষণে মদনদা চাপা করে বললেন, ডিম দিন 500 গ্রাম। দোকানদার এবার একটু গম্ভীর বললেন, ডিম কি গ্রামে বিক্রি হয় নাকি? আপনি গুগল ম্যাপ থেকে বাজার করছেন নাকি? এর মধ্যে বাজারের সব লোকজন সব গোল হয়ে দাঁড়িয়ে পড়েছে। বুঝছে, এ তো রীতিমতো কমেডি শো চলছে। এবার মদনদা আদার কথাটা মনে করতে চেষ্টা করেন, মাথা চুলকে বললেন, আচ্ছা দিন, আর যা দিচ্ছেন যে আদা 12 কেজি দিন। দোকানদার এবার চেয়ার থেকে পড়ে গেল। দোকানদার বলছে, এবার রেগে গিয়ে বলছে, ওসব দাদা আদা ফাদা আমি কিছু দেবো না। মদনদা এবার কনফিউজ হয়ে আর মনে করার চেষ্টা করলেন, না আদা 250 গ্রাম না, 250টা। আর বলছে, না 250 কেজি না। তখন দোকানদার বিরক্ত বলছে, আপনি বরং লিখে দিন 250 লিখে দিন, আমি ইউনিট আমি বসিয়ে নেব। যাই হোক, কোনো রকমে শপিং ব্যাগের মধ্যে সব জিনিসপত্র দিয়ে দোকানদার সব ভরতে শুরু করেছেন। কিন্তু মদনদার মাথার মধ্যে তখনও একটা খটকা কি যেন ছাড়া পড়েছে। আলু 12, পেঁয়াজ 250, ডিম 500, লঙ্কা 1, আদা 25। হ্যাঁ, কিছুতেই মনে পড়ছে না। এই করতে করতে যখন জিনিসপত্র সব প্যাক হয়েছে, তখন হঠাৎ তার মনে পড়ছে, আরে কচুটা ছাড়া পড়ছে। তবে ততক্ষণে দোকানদার সবাই হাঁপ ছেড়ে বসেছে, মাথা দিয়ে ঘাম পড়ছে, মানে কোন পাগলের পাল্লায় পড়লাম বাবা। তো ততক্ষণে কানের কাছে যে বলছে একটু হাসি মুখে, তখন বলছে, দাদা 30 কেজি কচু। দোকানদার বলছে, হারামজাদা, কচু তোর গুষ্টিকে খাওয়াবো, আয়। মদনদা তখন ওখান থেকে দৌড়ে ওখান থেকে কোনো রকমে পালালেন। ততক্ষণে ওনার নেশা বেশা সব কেটে গেছে। ঘেমে নিয়ে কোনো রকমে উনি বাড়ি ফিরলেন বাজার শেষ করে। মনে মনে বলছেন, বাবা নাক মুলছি কান মুলছি, আর কোনোদিন বাজার যাব না। এদিকে বাড়িতে এসেই তো গিন্নি জিজ্ঞেস করেন, কী গো সব এনেছো? তো মদনদা ব্যাগ করলেন, ব্যাগে আছে আলু 12টা, পেঁয়াজ 2.5 কেজি, কারণ 250টা সম্ভব ছিল না। যাই হোক, ডিম 6টা, কারণ 12টা মনে ছিল না, লঙ্কা 1 কেজি, আর আদা 25 গ্রাম। স্ত্রী তাকিয়ে একগাল হেসে বলল, বাজার তো তুমি ঠিকই এনেছো, লিস্ট ছাড়া আমি তো কিছুই মনে রাখতে পারতাম না। যাক বাবা, ভালোই তুমি বাজার করো। কিন্তু কচু কই? মদনদা একটা ইনোসেন্ট স্মাইল দিয়ে বলছে, দেখো সব তো ঠিকই আছে, আর কচু ওটা আবার কোনো খাদ্য নাকি? কথায় আছে না, রতনে রতন চেনে। আর ততক্ষণে স্ত্রী বলছেন, থাক বাকিটা আর বলতে হবে না, এখন থেকে রোজ তুমি বাজারটা করবে, কেমন? মদনদা এই শুনে চেয়ার থেকে পড়ে গিয়ে আবার বললেন, আবার? বন্ধুরা, মদনদার আমাদেরকে শিখিয়ে দিলেন, জীবনে সব মনে রাখতে নেই, কিছু ভুলে গেলেও হাসি থেকে যায়। মদনদার গল্প কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমি এরকম গল্প আরও তোমাদেরকে শোনাতে পারি। ধন্যবাদ।